সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকে আমাদের টপিক হচ্ছে সিনোনিম। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখো, বলছে সিনোনিম ফর ডিসপেয়ার। ডিসপেয়ার মানে কি? ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা। অপশন দেখবো, অপশন কি বলছে? চিয়ার। চিয়ার মানে আনন্দ করা বা আনন্দ বা কাউকে আনন্দিত করা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন বি কি বলছে দেখো, মিজারি। মিজারি মানে হচ্ছে দুঃখ, দুর্দশা। অপশন সি কি বলছে? ফেইথ। ফেইথ মানে হচ্ছে বিশ্বাস। অপশন সি কি বলছে? অপশন সি বলছে ট্রাস্ট। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। তাহলে এখান থেকে বুঝতে পারছি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিসপেয়ার মানে হতাশা, মিজারি মানে হচ্ছে দুঃখ, দুর্দশা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 172। হ্যাঁ, 172 কি বলছে দেখবো, সিনোনিম ফর ইনসোলেন্ট। ইনসোলেন্ট মানে হচ্ছে দাম্ভিক। কাউকে আমরা বলবো দাম্ভিক, যার খুব দম্ভ আছে, অহংকার আছে, গর্ব আছে, ঠিক আছে। তো আর দাম্ভিক মানুষ কিন্তু দেখবে খুব সাহসী হয়, ঠিক আছে। তো আমরা কি বলছি, অপশন দেখবো, অপশন এ বলছে বোল্ড। বোল্ড মানেও সাহসী, আর দাম্ভিক, যে দাম্ভিক হবে, দম্ভ যার আছে, সেও খুবই সাহসী হয়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইনসোলেন্ট ইজ ইকুয়াল টু বোল্ড। অপশন বি কি বলছে দেখো, ডার্টি। ডার্টি মানে হচ্ছে নোংরা। অপশন সি কি বলছে? অপশন সি বলছে ফিউড। ফিউড মানে হচ্ছে জাতি বিবাদ। কোনো জাতির মধ্যে যখন গন্ডগোল হয়, বিবাদ তৈরি হয়, সেটাকে আমরা বলবো ফিউড, মানে জাতি বিবাদ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইনসোলেন্ট ইজ ইকুয়াল টু বোল্ড। এবার যাবো হচ্ছে নেক্সট অপশনটা একবার দেখে নেবো। অপশন সি বলছে কি? অপশন সি বলছে লুসিড। লুসিড মানে হচ্ছে কি? স্বচ্ছ, ঠিক আছে। লুসিড মানে স্বচ্ছ। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, 173 বলছে হচ্ছে সিনোনিম ফর সর্ডিড। সর্ডিড মানে হচ্ছে নোংরা কোনো কিছু, অপরিষ্কার কোনো কিছুকে আমরা সর্ডিড বলবো, নোংরা। অপশন দেখবো, অপশন এ কি বলছে? অপশন এ বলছে আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট মানে হচ্ছে অমনোরম। তাহলে দেখো, নোংরা কোনো কিছু দেখলে আমাদের মধ্যে একটা কি অমনোরম ফিলিংস হবে। তাহলে নোংরা আর অমনোরম জিনিসটা সেম, ইকুয়াল। বাদ বাকি অপশনগুলো আমরা দেখে নেবো। বি বলছে কি ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট মানে হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে, বিভিন্ন ধরনের। ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল, আর ভ্যারিয়েন্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের, ঠিক আছে। অপশন সি কি বলছে? অপশন সি বলছে রিজিডিটি। রিজিডিটি মানে হচ্ছে কাঠিন্যতা, ঠিক আছে। খুবই কঠিন কোনো কিছুকে আমরা বলবো রিজিডিটি, কঠোর বা কাঠিন্যতা। টেন্ডার। টেন্ডার মানে হচ্ছে খুবই কোমল বা মৃদু কোনো কিছুকে আমরা টেন্ডার বলবো, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি সর্ডিড। বি সি আর ডি হবে না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সর্ডিড মানে নোংরা, আনপ্লেজেন্ট মানে হচ্ছে অমনোরম কোনো কিছু, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, আমাদের বুঝতে হবে যখন আমরা সিনোনিম বা অ্যান্টোনিম করব, তখন একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মানে খুঁজতে গেলে আমাদের প্রবলেম হয়। আমাদের দেখতে হবে নিয়ারেস্ট মিনিং কোনটা আছে, সেটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক আনসার। তাহলে অপশন এ আনপ্লেজেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 174 সিনোনিম ফর ভাই। সিনোনিম ফর ভাই। ভাই মানে হচ্ছে কি? ভাই মানে হচ্ছে প্রতিযোগিতা করা, কম্পিটিশন করা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখবো প্রথম অপশনে দেখো লেখা আছে কম্পিট। কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বাকি অপশনগুলো দেখবো। চিয়ারফুল। চিয়ারফুল মানে হচ্ছে যে খুবই উৎফুল্ল থাকে, আনন্দিত থাকে, ঠিক আছে। কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা, আর কনফিউজ মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত করা বা হওয়া, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ভাই ইজ ইকুয়াল টু কম্পিট। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 175 সিনোনিম ফর ব্রিটল। ব্রিটল মানে কি? ব্রিটল মানে ভঙ্গুর কোনো কিছু, যেটা সহজে ভেঙে যায়। অপশন দেখবো ফ্র্যাজাইল মানেই হচ্ছে ভঙ্গুর। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ব্রিটল ইজ ইকুয়াল টু ফ্র্যাজাইল। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ড্রাই। ড্রাই মানে হচ্ছে শুষ্ক বা রুক্ষ কোনো কিছুকে আমরা ড্রাই বলবো, মানে রসহীন কোনো কিছু, নিরস বা বিরস, ঠিক আছে। তো এবার কি বলছে দেখো, তাহলে ড্রাই বললাম, শুষ্ক বা সূক্ষ্ম কোনো কিছু। রিস্কি মানে ঝুঁকিপূর্ণ, যেখানে খুবই রিস্ক আছে, ঝুঁকি আছে, ঠিক আছে। ডেমোলিশ মানে কি? ডেমোলিশ মানে হচ্ছে কোনো কিছু ভেঙে পড়া, চূর্ণ হওয়া, তাকে আমরা বলবো ডেমোলিশ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ব্রিটল ইজ ইকুয়াল টু ফ্র্যাজাইল। এবার যাবো নেক্সট 176 কি বলছে দেখো। হ্যাঁ, 176 বলছে সিনোনিম ফর ইলুমিনেট। ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, কোনো কিছু তুলে ধরা পরিষ্কারভাবে। তাহলে ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা। অপশন দেখবো ডিজায়ারাস। ডিজায়ারাস মানে হচ্ছে কামনাপূর্ণ, কোনো ব্যক্তি যে সবসময় কোনো কিছু পেতে চায়, কামনা করে। তাহলে কামনাপূর্ণ মানে ডিজায়ারাস। সিজার। সিজার মানে কোনো কিছু, কোনো একটা জিনিস যদি আমি জোর করে দখল করি বা বাজেয়াপ্ত করি, সেটাকে আমরা বলবো সিজ থেকে এসছে সিজার, ঠিক আছে। তো তাহলে SEIZD সিজ মানে হচ্ছে দখল করা বা বাজেয়াপ্ত করা। সিজার মানেই কোনো কিছু যখন জোর করে আমরা দখল করবো, বাজেয়াপ্ত করবো, সেটাকে বলবো সিজার। সলিটারি মানে হচ্ছে নিঃসঙ্গ বা একাকী। অপশন দেখবো ডি কি বলছে। অপশন ডি বলছে ব্রাইটেন। ব্রাইটেন মানে হচ্ছে আলোকিত করা বা উজ্জ্বল করা। তাহলে ইলুমিনেট মানেও সেম। তাহলে ইলুমিনেট ইজ ইকুয়াল টু অপশন ডি ব্রাইটেন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 177 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, 177 বলছে যে কনগ্রিগেশন, ঠিক আছে। কনগ্রিগেশন মানে হচ্ছে একটা সবাই মিলে যখন এক জায়গায় হবো, একটা সভা মতো, সবাই মিলে এক জায়গায় হয়ে যে একটা আলোচনা সভা, সেটা হচ্ছে কনগ্রিগেশন মানে সভা।
ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, হবে না। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। কন্ট্রাকশন, কন্ট্রাক্ট করা মানে হচ্ছে সংকুচিত করা, এক জায়গায় আনা, ঠিক আছে তো, কন্ট্রাক্ট করা। আর অ্যাসেম্বলি মানে হচ্ছে সভা, তাহলে কনগ্রিগেশন ইজ ইকুয়াল টু অ্যাসেম্বলি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 178 178 সিনোনিম ফর মোনোটোনাস। মোনোটোনাস মানে কি একঘেয়েমি কোনো কিছু, ঠিক আছে তো, সেটাকে আমরা বলবো মোনোটোনাস। ডাল মানেও আমরা বলতে পারি যে একঘেয়েমি কোনো কিছু, খারাপ কোনো কিছু, যেটাতে আমাদের মন লাগে না, তাহলে ডাল কোনো কিছু। তাহলে বাকি অপশনগুলো আগে দেখে নেবো। টিমিড মানে হচ্ছে ভীরু, আনফ্রেন্ডলি মানে বন্ধুত্বহীনতার সাথে, ঠিক আছে তো, যেখানে বন্ধুত্বপূর্ণতা নেই। লাস্টি মানে হচ্ছে স্ট্রং কোনো কিছু, বলবৎ কোনো কিছু, ঠিক আছে, শক্তিশালী। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি মোনোটোনাস মানে একঘেয়েমি, ডাল মানেও খারাপ কিছু যেটাতে আমাদের মন লাগে না, একঘেয়েমি কোনো কিছু বা বিরক্তিকর কোনো কিছু, ঠিক আছে। তাহলে মোনোটোনাস ইজ ইকুয়াল টু ডাল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 179 কি বলছে দেখবো, বলছে এলিউসিভ মানে কি? এলিউসিভ মানে হচ্ছে মনে করো যেটা ইলিউড থেকে এসছে এলিউসিভ মানে যেটা সবসময় এড়িয়ে যায়, যেটাকে আমরা ধরতে পারি না, অধরা কোনো কিছু, সামথিং দ্যাট ক্যান নট বি কট, যেটাকে আমরা ধরতে পারবো না, ঠিক আছে তো। তাহলে এবার অপশন দেখবো ব্যাফলিং মানে হচ্ছে আমাদেরকে দ্বিধার মধ্যে ফেলে দেওয়া, হতভম্ব করে দেওয়া। তাহলে যেটা আমরা ধরতে পারবো না সেটা আমাদেরকে হতভম্ব করে দেবে, তাহলে ব্যাফলিং ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো আমরা দেখবো। বাকিগুলো এন্টাইস মানে কি? এন্টাইস মানে হচ্ছে প্রলুব্ধ করা, কাউকে ভুল পথে চালনা করা। ডাইরেক্ট মানেও জানি আমরা পরিচালনা করা। আর সুদিং মানে হচ্ছে শান্ত করা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইলিউসিভ মানে কি বললাম? সামথিং দ্যাট ক্যানট বি পারসিভ, দ্যাট ক্যানট বি কট, যেটাকে আমরা ধরতে পারবো না, ঠিক আছে, যেটা আমাদেরকে বিভ্রান্ত করে, সেটাকে আমরা বলবো ব্যাফলিং। তাহলে ব্যাফলিং ইজ ইকুয়াল টু এলিউসিভ, বিভ্রান্তিকর কোনো কিছু, ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 180 কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, 180 বলছে যে ফোনেটিক মানে হচ্ছে শব্দ তত্ত্ব সম্পর্কিত, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে শব্দ রিলেটেড কোনো কিছু হলে সেটাকে আমরা বলবো ফোনেটিক। মিউট মানে হচ্ছে একদম চুপচাপ, নিঃশব্দ। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, যে কম কথা বলে, এটা আমরা আগে পেয়েছি। সাইলেন্ট মানে হচ্ছে নিঃশব্দ। আর স্পোকেন মানে হচ্ছে শব্দ সম্পর্কিত বা শব্দ সুলভ কোনো কিছু, যেখানে শব্দ আছে, স্পোকেন, ঠিক আছে, ব্যক্ত কোনো কিছু। তাহলে স্পোকেন কথা বলার মধ্যেই শব্দ সম্পর্কিত কিছু আছে, তাহলে ফোনেটিক শব্দ সম্পর্কিত, শব্দ তত্ত্ব সম্পর্কিত। স্পোকেন মানেও যেটা আমরা ব্যক্ত করি কিরকম কিছু, তাহলে স্পোকেন ইজ ইকুয়াল টু ফোনেটিক ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে তো। দেখো এখানেও কিন্তু স্পোকেন আর ফোনেটিক একরকম, একদম হুবহু একই মিনিং নয়, কিন্তু ফোনেটিক মানে হচ্ছে শব্দের ব্যাপার আছে, কথা বলতে গেলেও আমাদের শব্দ বের করতে হবে। তাহলে স্পোকেন আর ফোনেটিক নিয়ারেস্ট, তাই এটা সঠিক আনসার হলো। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক এইভাবেই করতে হবে আমাদের, ঠিক আছে, হুবহু একরকম মিনিং নাও হতে পারে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সিনোনিম ফর অ্যাস্টাউন্ড মানে হচ্ছে আমাদেরকে যেটা কিং কর্তব্য বিমূঢ় করে দেওয়া, হতভম্ব করে দেওয়া, অবাক করে দেওয়া, ঠিক আছে তো। অপশন দেখবো। হ্যাঁ, অপশন কি বলছে দেখো, অপশন বলছে বি ওয়াইল্ডার মানেই হচ্ছে হতভম্ব করে দেওয়া, অবাক করে দেওয়া, দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া, ঠিক আছে, কিং কর্তব্য বিমূঢ় করে ফেলা বা করে দেওয়া। তাহলে বি ওয়াইল্ডার ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি কি বলছে, ট্রাঙ্কুইল মানে শান্ত করা, প্লেসিড মানে হচ্ছে শান্ত কোনো কিছু, আর সেরিন মানে নির্মল বা মনোরম কোনো কিছু। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাস্টাউন্ড মানে হচ্ছে বি ওয়াইল্ডার, ঠিক গেল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 182 কী বলছে দেখো, 182 বলছে ক্যাজল মানে হচ্ছে কাউকে ভুলিয়ে ভালিয়ে মানানো, কোনো কাজ করতে রাজি করানো, ঠিক আছে, তার মানে কিন্তু তাকে ভুল পথে চালনা করা বা বিভ্রান্ত করা, ঠিক আছে। এনচ্যান্ট মানে কি? এনচ্যান্ট মানে হচ্ছে মোহিত করা, কোনো জিনিসের প্রতি আকৃষ্ট করা। তাহলে এনচ্যান্ট মানে বিমোহিত করা, অ্যাট্রাকশন থেকে, আকর্ষণ থেকে তাকে সরিয়ে নিয়ে আসা। তাহলে এনচ্যান্ট মানে হচ্ছে বিমোহিত করা, আকর্ষণ থেকে দূরে সরিয়ে আনা, ঠিক আছে। এন্টাইস মানে হচ্ছে প্রলুব্ধ করা, ভুল পথে চালনা করা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্যাজল মানেই হচ্ছে কি কাউকে ভুলিয়ে ভালিয়ে রাজি করানো কোনো কাজ করাতে, তার মানে হচ্ছে কি এন্টাইস মানে প্রলুব্ধ করা, মানে ভুল পথে চালনা করা, ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। রিপলস মানে কি? রিপলস মানে হচ্ছে বিতাড়িত করা, কাউকে তাড়িয়ে দেওয়া, তাকে বলবো রিপলস। আর বালি মানে হচ্ছে খুবই একটা বাজে কিছু, গুন্ডা বা কোনো বদলোক, তাকে আমরা বলবো বালি, ভেরি ইম্পর্টেন্ট। বা বালি আর একটা মিনিং আছে, বালি বলতে আমরা কি বলতে পারি? বালি মানে মনে করো কোনো দুর্বলের ওপরে যে অত্যাচার করে সেটাকে আমরা বালি বলতে পারি। একজন ব্যক্তি যে দুর্বল মানুষকে পীড়িত করে বা নিপীড়িত করে তাকে আমরা বলবো বালি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার যাবো নেক্সট। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ক্যাজল মানে এন্টাইস, তাহলে ক্যাজল ইজ ইকুয়াল টু এন্টাইস। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 183
প্যালপেবল মানে কি? প্যালপেবল মানে হচ্ছে একটা জিনিস যেটা আমরা বোধ করতে পারি, বুঝতে পারি, ঠিক আছে, সামথিং দ্যাট ক্যান বি পারসিভড, যেটাকে আমরা উপলব্ধি করতে পারি বা ধরতে পারি। দেখো প্রথমেই বলা আছে অপশন বি পারসেপ্টেবল। পারসেপ্টেবল মানেই হচ্ছে বোধগম্য কোনো কিছু, যেটাকে আমরা বুঝতে পারি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, প্যালপেবল ইজ ইকুয়াল টু পারসেপ্টেবল। অবস্কিউর মানে হচ্ছে কি? অবস্কিউর মানে ঝাপসা কোনো কিছু, অন্ধকারময় কোনো কিছু অবস্কিউর বলবো, ঠিক আছে, তো ঝাপসা ঝাপসা। এবার বলছে কি ইনট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল মানে কি? ট্যাঞ্জিবল মানে সামথিং দ্যাট ক্যান বি পারসিভড বাই টাচ, ঠিক আছে, তো যেটা স্পর্শ করে যেটা আমরা বুঝতে পারবো সেটাকে বলবো ট্যাঞ্জিবল, আর স্পর্শের দ্বারা যেটাকে আমরা বুঝতে পারবো না সেটাকে বলবো ইনট্যাঞ্জিবল, সামথিং দ্যাট ক্যান বি গট বা দ্যাট ক্যান নট বি পারসিভড বাই টাচ, ঠিক আছে, তো তাই বলবো ইনট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল মানে স্পর্শের দ্বারা যেটাকে আমরা বুঝতে পারবো না। ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার কোনো কিছু। তাহলে প্যালপেবল ইজ ইকুয়াল টু পারসেপ্টেবল। গেল। এবার যাবো নেক্সট 184 কি বলছে দেখো। 184 বলছে যে সিনোনিম ফর ফিবল। ফিবল মানে কি? ফিবল মানে হচ্ছে দুর্বল কোনো কিছু, ঠিক আছে, তো অপশন এ কি বলছে? স্ট্রং মানে শক্তিশালী। রোবাস্ট মানে হচ্ছে বলবৎ কোনো কিছু, বলবান কেউ, তাকে আমরা বলবো রোবাস্ট, ঠিক আছে। সাউন্ড মানে যে সাউন্ডের দুটো মিনিং, একটা হচ্ছে সাউন্ড মানে শব্দ, আর একটা সাউন্ড মানে হচ্ছে হেলদি, স্বাস্থ্যবান কোনো কিছু, ঠিক আছে, বা স্বাস্থ্যবান কোনো ব্যক্তি। উইক মানে দুর্বল। তাহলে ফিবল মানে দুর্বল, উইক মানে দুর্বল। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 185 কি বলছে আমরা দেখব। 185 বলছে রাউজ। রাউজ মানে হচ্ছে কাউকে জাগিয়ে তোলা, কাউকে রাগিয়ে দেওয়া, রাউজ, ঠিক আছে। রাউজ মানে অ্যাকচুয়ালি কাউকে জাগিয়ে তোলা। অপশন দেখবো ডিসএনচ্যান্ট, একটু আগেই বললাম ডিসএনচ্যান্ট মানে হচ্ছে বিমোহিত করা, আকর্ষণ থেকে সরিয়ে আনা, ঠিক আছে। ডিসকারেজ মানে হচ্ছে অনুৎসাহিত করা। দেখবো তাহলে অ্যারাউজ মানে হচ্ছে জাগিয়ে তোলা। বাকি দুটো অপশন আমরা দেখে নেবো। বাকি দুটো অপশন বলছে কি সিজ। সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, দখল করে নেওয়া কোনো কিছু, বন্ধ করে দেওয়া, সিজ, ঠিক আছে। সিজ মানে হচ্ছে মনে করো বন্ধ করে দেওয়া কোনো কিছু। আর ইনসাইট মানে বললাম প্রলুব্ধ করা, কাউকে ভুল পথে চালনা করা। তাহলে ইনসাইট মানে প্রলুব্ধ করা, মানে প্রলুব্ধ করতে গেলে তাকে জাগাতে হবে, তো আর অ্যারাউজ মানে হচ্ছে কাউকে জাগানো। তাহলে ইনসাইট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি। এবার যাবো নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে এভিডেন্ট। এভিডেন্ট মানে কি? এভিডেন্ট মানে হচ্ছে প্রতীয়মান কোনো কিছু, যেটা আমাদের সামনে আছে, পরিষ্কার, স্পষ্ট, সুস্পষ্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আনক্লিয়ার মানে হচ্ছে যেটা পরিষ্কার নয়, অপরিষ্কার। ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহপ্রবণ বা সন্দেহ ভাজন কোনো ব্যক্তি। হিডেন মানে যেটা লুকিয়ে আছে, লুপ্ত কোনো কিছু, ঠিক আছে, হ্যাঁ লুপ্ত, যেটা লুকিয়ে আছে, লুকায়িত কোনো কিছু, লুকায়িত। অবভিয়াস মানে কি? অবভিয়াস মানে একদম অবশ্যম্ভাবী, যেটা একদম সামনে দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার, স্পষ্ট, ক্লিয়ার। তাহলে এভিডেন্ট মানে প্রতীয়মান, স্পষ্ট কোনো কিছু, তাহলে অবভিয়াস মানেও সেম। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, এভিডেন্ট ইজ ইকুয়াল টু অবভিয়াস। এবার যাবো নেক্সট 187 কী বলছে আমরা দেখব। 187 বলছে ফোরসুয়ার। দেখো ফোরসুয়ারের দুটো মানে হবে। ফোরসুয়ার মানে হচ্ছে শপথ করে যদি সেই শপথ কেউ না রাখে সেটাকে আমরা বলবো ফোরসুয়ার, শপথ ভঙ্গ করা। আর একটা হতে পারে পরিত্যাগ করা, প্রত্যাখ্যান করা। ফোরসুয়ার পরিত্যাগ করা বা প্রত্যাখ্যান করা বা বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে, তো সুয়ার মানে শপথ করা। ওথ মানে হচ্ছে শপথ বা অঙ্গীকার। অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার করা। আর অপশন ডি ফোরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা বা প্রত্যাখ্যান করা। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ফোরসুয়ার মানেও তাই পরিত্যাগ করা, প্রত্যাখ্যান করা। ফোরসেক মানেও সেম। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফোরসুয়ার ইজ ইকুয়াল টু ফোরসেক। এবার যাবো নেক্সট 188 কী বলছে দেখো। 188 বলছে হচ্ছে সিনোনিম ফর ইনফেবল। ইনফেবল মানে কি? ইনফেবল মানে হচ্ছে একটা জিনিস যেটা আমরা কি বলবো, ব্যাখ্যা করতে, বর্ণনা করা যাবে না। সামথিং দ্যাট ক্যান নট বি ডিসক্রাইবড, একটা জিনিস যেটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো না, ব্যক্ত করতে পারবো না, বলতে পারবো না, সেটা হচ্ছে ইনফেবল, অবর্ণনীয় কিছু বা অবচনীয় কিছু, ঠিক আছে। তো অপশন দেখবো, বলছে আনইন্টেলিজেবল। আনইন্টেলিজেবল মানে কি? বোধগম্যহীন কোনো কিছু, যেটা আমরা বুঝতে পারবো না, যেটা আমরা বুঝতে পারবো না, আনইন্টেলিজেবল হবে না। ইললেজিবল মানে সামথিং দ্যাট ক্যান নট বি রিড, একটা জিনিস যেটাকে আমরা পড়তে পারবো না, সেটা বলবো ইললেজিবল। আর ইনএক্সপ্লিকেবল, সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড, একটা জিনিস যেটাকে আমরা বর্ণনা করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। তাহলে ইনএক্সপ্লিকেবল মানে ব্যাখ্যাতীত কোনো কিছু, যেটাকে আমরা ব্যাখ্যা করে বুঝতে পারবো না বা বোঝাতে পারবো না। আর ইনএক্সপ্রেসিবল, যেটাকে আমরা ব্যক্ত করতে পারবো না, বলতে পারবো না, সেটা হচ্ছে ইনএক্সপ্রেসিবল। তাহলে ইনএফেবল মানেও তাই, যেটাকে আমরা বলতে পারি না, ব্যক্ত করতে পারি না। তাহলে ইনএক্সপ্রেসিবল ইজ ইকুয়াল টু ইনএফেবল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে যাবো নেক্সট 189 কী বলছে দেখো। 189 বলছে যে পারনিসিয়াস। পারনিসিয়াস মানে হচ্ছে ক্ষতিকর কোনো কিছু, ভেরি ইম্পর্টেন্ট। পারনিসিয়াস মানে হচ্ছে ক্ষতিকারক বা ক্ষতিকর কোনো কিছু। ফিলদি মানে হচ্ছে নোংরা। ফাউল মানে বললাম কি? ফাউল মানে হচ্ছে অন্যায় কোনো কিছু। আবার ফাউল মানে হচ্ছে পচা কোনো কিছু, ঠিক আছে। ফাউল স্মেল বলি আমরা, পচা গন্ধ। তাহলে ফাউল মানে পচা, ফাউল মানে অন্যায় কোনো কিছু। যেমন ফুটবল খেলাতে ফাউল হয় অন্যায় করলে, ঠিক আছে, তো নীতি বিরোধী কোনো কাজ করলে। কন্টিনিউয়াস মানে হচ্ছে এক নাগারে বা ধারাবাহিক কোনো কিছু, যেটা একভাবে ঘটতে থাকে। ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, পারনিসিয়াস ইজ ইকুয়াল টু ইনজুরিয়াস।
এবার যাবো লাস্ট আজকের শেষ এক্সাম্পল 190 কি বলছে দেখো, 190 বলছে যে ইউলোজি। দেখো ইউলোজি মানে হচ্ছে প্রশংসা সুলভ যে স্তুতি বা কোনো একটা লেখা, রিটেন সামথিং, ঠিক আছে? তো সামথিং দ্যাট ইজ রিটেন ইন প্রাইজ অফ সামবাডি, মানে কাউকে প্রশংসা করে যদি কোনো কিছু আমি লিখি সেটাকে আমরা বলবো ইউলোজি, রিটেন ফর্মে, ঠিক আছে? তো তাহলে অপশন দেখবো, অপশন কি বলছে হারমোনি। হারমোনি মানে সামঞ্জস্য, সঙ্গতি বা ঐক্যকে আমরা হারমোনি বলবো। ইউফোরিয়া কাকে বলবো? ইউফোরিয়া কি বলছে দেখো, ইউফোরিয়া মানে হচ্ছে চরম আনন্দকর বা চরম উত্তেজনাকর কোনো পরিস্থিতিকে আমরা ইউফোরিয়া বলবো, অপশন বি। এবার অপশন সি কি বলছে? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে এখান থেকে বুঝতে পারছি ইউলোজি মানে হচ্ছে প্রশংসা সূচক কোনো যে লিখিত কোনো কিছু সেটাকে আমরা ইউলোজি বলবো। তাহলে প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা বা প্রশংসা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি কি বলছে দেখে নেবো। অপশন ডি বলছে হোমিলি। হোমিলি মানে কি ধর্ম উপদেশ, ঠিক আছে? ধর্মের উপরে যদি কোনো ধর্মের উপরে কেউ কিছু লেখে বা কোনো উপদেশ দেয় সেটাকে আমরা বলবো হোমিলি। তাহলে তাহলে এখান থেকে বুঝতে পারছি ইউলোজি ইজ ইকুয়াল টু প্রেইজ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।